এরপরে হচ্ছে নতুন আম্মার হাড়ি পাতিল, সেইগুলো দিয়ে দিতাম কটকটি খাওয়ার জন্য। পড়লেই বা জামা পড়লেই সে শাহবাগী না, শাহবাগরে কোনোভাবেই পোশাকের ফ্রেমে বাঁধা যাবে না। আজকের নববর্ষে আমাদের এখানে ইনকিলাব মঞ্চ আয়োজিত যে আমাদের নববর্ষের আনন্দ র্যালি, এই আনন্দ র্যালিতে 100-র বেশি বাংলাদেশি মানুষের সংস্কৃতির যে উপকরণ সেগুলোকে রাখা হয়েছে। আপনার গ্রাম বাংলার চিরায়ত যে ঐতিহ্য, মাছ ধরার ক্ষেত্রে খুচইন, ঝাঁকি জাল, বুসনা, চাই, বড়শি থেকে শুরু করে যত উপকরণ আছে সেগুলো রয়েছে। আবার কৃষক খেতে কাজ করবার ক্ষেত্রে আপনার কাছি, তারপরে হচ্ছে কাস্তে, কোদাল, মাথাল যা কিছু রয়েছে তার কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেগুলো আমরা আজকের এই প্রোগ্রামে রেখেছি। আবার আমাদের চিরায়ত যে ঐতিহ্য, বিয়ে করবার ক্ষেত্রে আমরা অতীত দিনে পালকিতে চড়ে আমরা কনেকে নিয়ে আসতাম আমাদের বাড়িতে, তো সেই ঐতিহ্যগুলো আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে। আমরা সেগুলোকে আবার বাংলাদেশের মানুষের কাছে নতুন করে নতুন সাজে নিয়ে আসবার চেষ্টা করছি। ছোটবেলায় আমাদের কাছে ভাঙাড়িওয়ালা আসতো, আমরা মাঝে মধ্যে এমন হইতো যে আমাদের যে নতুন স্যান্ডেল, এরপরে হচ্ছে নতুন আম্মার হাড়ি পাতিল, সেইগুলো দিয়ে দিতাম কটকটি খাওয়ার জন্য। তো আজকের আমাদের এই আয়োজনে কটকটির ব্যবস্থাও রাখা হয়েছে। একজন মানুষ সে স্লিপলেস পড়লেই বা জামা পড়লেই সে শাহবাগী না, আবার একজন হুজুর শাহবাগী মনস্তত্ব ধারণ করতে পারে, যার কারণে শাহবাগরে কোনোভাবেই নরমালাইজ করা যাবে না। মানে এটা তো মানুষের মনস্তত্ত্বের ব্যাপার, কিভাবে আপনারা পোশাক দিয়ে কাউন্ট করেন আমি এটা বুঝি না। শাহবাগরে কোনোভাবেই পোশাকের ফ্রেমে বাঁধা যাবে না। শাহবাগ মানুষ গুম করছে, সে কি কোন পোশাকে গুম করছে এটা কি আপনি জানেন নাকি? শাহবাগ দিয়ে মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, সুতরাং সেই শাহবাগকে আপনার নরমাল হবে না। আজকে নববর্ষের একটা অত্যন্ত ভালো একটা দিনে আসছি, আমরা সবাই মিলে আনন্দ করব, এরপরে ইনশাআল্লাহ এখান থেকে যাব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।